আমি লাল জামা পরেছি, আমাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু SMD টেক বাংলা। আজকের আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ছোট বাচ্চা মেয়ের ক্যারেক্টার কিভাবে সহজে বানাবো। তো তার আগে বলবো, এটা আমার নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত বোধ করব। তো ক্যারেক্টার বানানোর জন্য আমি আগে থেকে একটা ফ্রেশ ড্রয়িং ফ্রেশ ডাউনলোড করে রেখেছি। তো প্রথমে আমি IBSC অ্যাপসটি ওপেন করে নেব। তোমাদের যদি ইনস্টল করা না থাকে সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। IBSC অ্যাপসটিতে চলে যাব। সেখানে গিয়ে দেখো বাঁ দিকে একটা ছোট্ট প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে 1.12K এবং পাশে 2048x2048 ওটাতে ক্লিক করব। ওটা হচ্ছে পেজের সাইজ। এবং ক্লিক করার পরে ডান দিকে দেখো 1 বলে লেখা আছে, ওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যামেরা আইকন থেকে আমি যে ফেসটা অলরেডি আগে ডাউনলোড করে রেখেছি সেটাকে নিয়ে আসব। আচ্ছা, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নেওয়ার জন্য যেখানে 2 লেখা আছে বা 2 লেখা আছে ওটার উপর ক্লিক করব। ক্লিক করে আমি একটা প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে নেব। প্লাস আইকনে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নেব। দেখো 3 নম্বর লেয়ার চলে এসেছে অলরেডি। আমার দেখো একটা সুন্দর ফ্রেশ ড্র করা আছে। এটাতে আমি শুধু কালার করে দেব। কালার করার জন্য বাকেটে যাব। বাকেটে গিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে মেয়েটার যে চুলের রঙটা সেটা ঠিক করব। আচ্ছা, কোথাও কিন্তু গ্যাপ থাকলে হবে না, গ্যাপ অংশগুলো জুড়ে দিতে হবে। তার জন্য ব্রাশে যাব। দেখো মাথার চুলের এই জায়গাটা কিন্তু গ্যাপ ছিল, আমি জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আবার বাকেটে যাব। বাকেটে গিয়ে কি করব, ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। আমার চুলের রং হয়ে গেছে। আচ্ছা, আবার আমি কি করব, ব্রাশে যাব। ব্রাশে গিয়ে চুলের যদি কোনো অংশ, এই যে প্রজাপতিটা, ওটা কি করব, মুছে দেব। মুছে দেওয়ার জন্য এই চুলের এই অংশটা কি করে দেব, ব্ল্যাক করে দেব। প্রজাপতিটাকে মুছে দেব। মাথার উপর হঠাৎ করে প্রজাপতি এলো, এটা একটা কেমন একটা ব্যাপার। ওই জন্য কী করব, প্রজাপতিটা মুছে দেব। আর বাকি অংশ আবার ব্রাশে যাব, ইরেজার নেব। ইরেজারে নিয়ে কি করব, প্রজাপতির যে অংশটা আছে সেটা 2 নম্বর লেয়ারে ছিল, তাই 2 নম্বর লেয়ারে চলে যাব। 2 নম্বর লেয়ারে গিয়ে পুরোপুরিভাবে মুছে দেব। তাহলে 3 নম্বর লেয়ারে আমরা কি নিয়েছি, শুধু চুলটা রং হয়েছে। আচ্ছা, মুখের রংটা করতে হবে। মুখের রংটা করার জন্য আমরা আবার ব্রাশে চলে যাব। ব্রাশে গিয়ে কি করব, মুখের যে কালারটা করব, মুখের কালার করার জন্য মুখের যে কালারটা হয় সেটাকে সিলেক্ট করে নেব। আচ্ছা, মুখের এই অংশটুকু কি করতে হবে, আমাকে ফাঁকা ছিল, নাহলে কি হবে, কালার হবে না। আচ্ছা, দেখি পরিপূর্ণ হলো কি না। তিন নম্বর লেয়ারে কিন্তু আমরা কাজ করছি, সবসময় মনে রাখতে হবে। তিন নম্বর লেয়ার সিলেক্ট করে আমি মুখের যে অংশটুকু করেছি সেটাকে কালার করে নেব। আবার বাকেটে যাব। বাকেটে গিয়ে কালারটা, মুখটা ফিল করে নেব। মুখটার আমি এরকম কালার করেছি। আচ্ছা, অন্য কালারও করা যায়। দেখি আর কি কালার যায়, একটু হালকা দেখে লাইট কালার করি, তাহলে দেখতে ভালো লাগবে। ব্রাশে গিয়ে মুখের এই যে কালারটা করেছিলাম ঠিক করে দেবো। আমাদের খেয়াল রাখতে হবে আমরা কত নম্বর লেয়ারে কাজ করছি।
আচ্ছা, চুলের যে সাদা সাদা অংশগুলো ওগুলো কিন্তু আমাকে ফিল করে দিতে হবে। কালো কালারে যাব, ব্ল্যাক কালারটা নেব, নেওয়ার পরে এগুলো আমি ফিল করে দেব চুলটা। আলাদা সাদা রং দিতে পারি, কিন্তু এটা কিন্তু গ্যাপ থেকে যাবে। এই গ্যাপটা আমি পূর্ণ করার জন্য চুলটা আবার ঠিকঠাক করে দিচ্ছি, চুলটা ব্রাশের সাহায্য। যে সাদা সাদা দাগ ছিল সেগুলো আমি ঠিকঠাক করে দিলাম চুলটা। আচ্ছা, ব্রাশটা আমি এখানে কি করব, মিক্সড একটা দেখি, এখানে একটা ভালো ব্রাশ আছে। কানের পাশে এই অংশটা ঠিক করতে হবে। আচ্ছা, আমার চুলটা দেখো পুরোপুরি হয়ে গেছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য করছি। আর আমি যে আইব্রোটা আছে সেটা একটু ঠিকঠাক করে দেবো। আচ্ছা, আইব্রোটা আমি একটু মোছামুছি করে দেবো। এটা একটু লম্বা হয়ে গেছে, এটা ছোট করতে হবে। আচ্ছা, 2 নম্বর লেয়ারটাকে আমি অফ করব, করার পরে দেখি আমার ফেসটা কেমন হয়েছে। আচ্ছা, এখানে চোখের অংশটা সাদা হয়ে আছে, ওটা আমি পিঙ্ক কালার দিয়ে পূর্ণ করে দেবো। চোখটা আমি পরে করব। আমি এই যে মুখের যে রংটা করেছি সেটার সাহায্য, সরি, ব্রাশটাকে শুরু করে নিতে হবে। এগুলো কিন্তু মুছে দিতে হবে। সাদা অংশটা মানে হচ্ছে কি গ্যাপ থেকে যাবে, এগুলো না মুছলে অন্যরকম হয়ে যাবে ক্যারেক্টারটা। আমাদের একটা ফেস ড্র করা হয়ে গেছে। এটাকে আমরা ডান দিকে যে রাইট চিহ্নটা আছে, সরি, ডান দিকের যে অ্যারো চিহ্নটা আছে ওটাতে ক্লিক করব, করার পরে সেভ ইমেজ, ওকে, সেভ ইন পিকচার ফোল্ডার, আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা এই যে দুটো লেয়ারগুলো ডিলিট করে দেবো। 3 নম্বর লেয়ার,
2 নম্বর লেয়ার ডিলিট করে দেবো। করার পরে আমরা ক্যামেরা অপশানে চলে যাব, গিয়ে অ্যালবামে গিয়ে আমার যেখানে ডাউনলোড করা আছে সেখানে গিয়ে আমি যে ক্যারেক্টার উপরে কাজ করতে চাই সেই এবারে আমরা যে ফেসটা ড্র করলাম, মানে যে ফেসটা এখন তৈরি করলাম সেই ফেসটাকে নিয়ে আসবো। তার জন্য আমি যেখানে 2 লেখা আছে সেই 2 এর উপর ক্লিক করব, করে আবার ক্যামেরার মতো যে আইকনটা আছে ওটাতে যাব, গিয়ে গ্যালারিতে চলে যাব। আমার চলে এসছে ফেসটা। এবার আমরা এই ফেসের উপর এই ফেসটা বসাবো। এবারে আমি চোখটা ঠিকঠাক জায়গায় বসাতে হবে, নাহলে কিন্তু ঠোঁটটা অন্য জায়গায় চলে যাবে। তার জন্য আমি এখানটা মুছে দেখব চোখটা কোথায় আছে। চোখটা আচ্ছা ঠিকঠাক জায়গাতেই বসানো হয়েছে। এবারে চোখটা আমি হাতে এঁকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তোমরা রুলারের সাহায্য সার্কেল নিয়েও করতে পারো, ঠিক আছে। এবারে আমি কি করব, সাদা কালার দিয়ে ফিল করে দেবো। বাকেটে যাব, বাকেটে গিয়ে হোয়াইট কালার নেব। হোয়াইট কালার নেওয়ার পরে চোখটা সাদা করে দেব। চোখের ভিতরের অংশটা কালো করব, তার জন্য ব্ল্যাক কালার নেব। নেওয়ার পরে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে চোখের ভিতরের অংশটা কালো করে দেব। চোখটা একটু ছোট হয়ে গেছে, আমি চোখের এরকম শেপ দিয়েছি বলে। যাই হোক, তোমরা তোমাদের পছন্দ মতো চোখের শেপ দেবে। আমি এবারে কি করব, নাকটা করব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মুখের নিচে একটা হালকা লাইন আছে, একটা দাগ। এবারে এই দাগটা আমি কি করব, মুছে দেবো। তার জন্য যাব সেকেন্ড লেয়ারে। আমি যে 3 নম্বর লেয়ারে গিয়ে আমি ইরেজারের সাহায্য ওই বাড়তি অংশটুকু মুছে দেব। এটাকে ট্রান্সফর্ম করব কোথায়, নিচের ফেসটার উপর করা হয়ে গেছে। এবার এই যে আইটা আমি বন্ধ করে দেব, নিচের চোখটা বন্ধ করে দিতে হবে। আইড্রপারের সাহায্য মুখের কালারটা তুলে চোখটা কি করব, ক্লোজ করে দেব। এবারে আমি 2 নম্বর লেয়ারে চলে যাব। 2 নম্বর লেয়ারে গিয়ে আমি ড্রেসটা একটু ঠিকঠাক করে দেবো। মুখটা আমার ঠিক করা হয়ে গেছে। ইরেজারে যাব, ইরেজারে গিয়ে কি করব, ড্রেসটা মুছে দেব। ব্রাশে যাব, ব্রাশে গিয়ে রেড কালার নেব। রেড কালার কেন নেব, রেড কালার আমি ড্রেসের কালারটা করব বলে।
বাকেটে যাব, বাকেটে গিয়ে পুরো একটা কালারটা ফিল করে দেব। কালারের উপর কালার করছি বলে এরকম হচ্ছে, যাই হোক। ব্রাশে যাব, ব্রাশে গিয়ে এবারে যাব ইরেজারে। ইরেজারে গিয়ে আগের ক্যারেক্টারের যে মাথার চুলটা ছিল সেটা মুছে দেব। বাকেটে যাব, বাকেটে গিয়ে জামার হাতার কালারগুলো চেঞ্জ করে দেব। মুখের কালারটাকে আইড্রপারের সাহায্যে পিক করব। পিক করে বাকেটের সাহায্য সব হাতের রং মুখের রং এক করার জন্য আমি কি করব, এই হাতের কালার পায়ের কালারগুলো কি করব, চেঞ্জ করে দেব। তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা নাহলে লেন্থলি হয়ে যাবে। এবারে আমি চলে যাব সেভ ইমেজ। সেভ ইমেজে গিয়ে ওকে। আমি এখন ক্রোমাটুনস অ্যাপসটিতে চলে যাব। চলে যাওয়ার পরে ইম্পোর্ট কাস্টম, কাস্টমের পরে লোড অ্যালবাম। আচ্ছা, এখানে পাটা একটু ছেড়ে ছেড়ে গেছে বলে জামার হাইটটা, জামাটা একটু ঠিক করলেই হয়ে যাবে। আবার আমি ক্রোমাটুনস অ্যাপসটিতে চলে যাব, গিয়ে দেখব পাটা ঠিক করেছি, পাটা ঠিক হলো কিনা। লেট স্টার্টে যাব। লেট স্টার্টে যাওয়ার পরে ওকে, তারপরে বাঁদিকে যে মানুষের চিহ্নটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যারেক্টার ওয়ানে যাব, গিয়ে ইম্পোর্ট কাস্টম করব। ইম্পোর্ট কাস্টমের উপরে গিয়ে করব ফ্রম ডাইভ। তারপরে যাব লোডে। লোডে গিয়ে পরে অ্যালবাম। অ্যালবামে গিয়ে ফার্স্টে যে ক্যারেক্টারটা আমি এখন বানালাম সেটা আনবো।
আচ্ছা, রেড কালারের ফ্রক পরা একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার তৈরি হয়ে গেছে। বাকি ক্যারেক্টারগুলো কি করব, অফ করে দেব। নান, ওকে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখব কি কীরকম হলো। একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। আচ্ছা, এটাকে আমি মুভ করিয়ে দেখাবো কীরকম হলো, কীরকম হাঁটতে পারে ছোট্ট বাচ্চা মেয়েটি। আচ্ছা, এটাকে আমি অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এটাকে কি করব, টক উইথ ওয়ার্ক করব, হাঁটাবো এবং কথা বলাবো। কথা বলতে পারে কিনা দেখতে হবে। এই তোমরা ভালো আছো? ক্যারেক্টারটি কেমন হয়েছে? তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করো। এটা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আর কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। তো চলো দেখি রেকর্ড লাগে। এটাকে আমি প্লে করে দেখি, সাউন্ডটা পরে শুনতে পাবে। যাই হোক, হাঁটছে, নড়ছে, সবই ঠিক আছে।